চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বালখেটের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে ভিএইচএফ রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বালখেটে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে ৩ ধরনের বালখেট চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বালখেট, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, রাতের বেলা দেখা যাচ্ছে আপনার বিএসএফ না থাকাতে এটা অন্যায়। এই যে কুয়াশার মধ্যে একটা বিএসএফ থাকা লাগে, এটা আর একটা জাহাজের সাথে কথা বলার লাগে। কিছু বালখেটে হর্নের বদলে ব্যবহার করা হয় মুখে বাজানো বাঁশি। কুয়াশার সময় সংকেত দেখার জন্য কোথাও কোথাও পাথর দিয়ে ধাতব অংশে আঘাত করা হয়। এই পাথরটিকে ব্যবহার করা হচ্ছে ঘণ্টা হিসেবে। ঘণ্টাটা বাজানো হয় যখন প্রচণ্ড কুয়াশার মধ্যে জাহাজ চলে এবং সামনের জাহাজকে সতর্ক করার জন্য যে এই ভলগেটটি আসছে। অভিজ্ঞতার ওপর নির্ভর করেই চালানো হয় এসব বালখেট। এমনকি লাইসেন্স দেওয়ার সময়ও অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে যে এইসব নৌযানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। সমস্ত সরঞ্জামের মুখ্য যেটা আপনি এই কাগজটাতে দেখাইলেন, সেগুলো যদি না থাক ছাড়া কেউ যদি যায় তাহলে সে অপরাধ করলো। তাহলে আপনি অপরাধ করলেন, এটা গভর্নমেন্ট থেকে আসে। মানে আপনি না, মানে আপনার মালিক অপরাধ করলো কিনা?